বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে 2D প্যাটার্নের উপর প্যাটার্ন কমপ্লিট করার পর যে সিম্বলগুলি দেওয়া হয় সিম্বলের উপর আলোচনা করব। প্যাটার্ন কমপ্লিট হওয়ার পর এখানে বিভিন্ন সিম্বল দিতে হয়, যেমন গ্রিন লাইন, পাশে যদি কোনো রকমের জিগজ্যাগ থাকে ওই রকমের জিগজ্যাগের বিভিন্ন লাইন, অ্যারো লাইন, তারপর দিক নির্দেশনা লাইন, তারপরে আপনার বাটনের কিছু সিম্বল, অ্যাড পয়েন্ট, এগুলি নোজ, এগুলি অ্যাড করতে হয়। তো কীভাবে এগুলি কীভাবে অ্যাড করার পর পিডিএফ আকারে এগুলি ফাইল সেভ করে, এর উপর আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি একটা প্যাটার্ন করি 2Dর উপর। প্যাটার্ন করার পর তারপর আমি বিস্তারিত দেখাবো। অ্যাড কার্ভাসার পয়েন্ট, আমি নেগের শেপটা দিয়ে দেবো। কার্ভ পয়েন্ট দিয়ে আমি আর্ম হোলের শেপটা নেব। মোটামুটি একটা শেপ। তো এখানে তো এই পর্যায়ে তো 3Dর উইন্ডোর প্রয়োজন নেই, আমি শুধুমাত্র 2D রাখবো, দেখতে সুবিধা হবে। তো আমি এখন এই সিম্বল, আপনার সিম্বল টুলস, প্যাটার্ন সিম্বল টুলস, এখানে সাব টুলস আছে আর একটা প্যাটার্ন অ্যানোটেশন। আমি সিম্বল টুলসটা ব্যবহার করলাম, প্রথমে নিলাম। সিম্বল টুলস, এই টুলসের আন্ডারে আরও বিভিন্ন টুলস আছে, সাব টুলস। মানে আমরা প্রপার্টি এডিটরে গিয়ে এই টুলসগুলি আমরা সিলেক্ট করতে পারি প্রয়োজন মতো। যদি আমার এখানে প্রয়োজন হয় এই সিম্বল অথবা এটা 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 এটা, এখানে আরও অনেক সিম্বল আছে, চাইলে বাইরে থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। তাহলে আমরা এই সিম্বলগুলি আমরা এখানে অ্যাড করতে পারি। তারপরে এই জায়গায় আমি অন্য একটা সিম্বল অ্যাড করব এবং এটা দিলাম, এটা এখানে শো করতেছে, এই দেখেন। তারপরে আর্ম হোল আছে, আপনার নেক, শোল্ডার। যদি প্রয়োজন মতো আমার প্রয়োজন যদি হয় আমি এখানে শোল্ডারে এই শোল্ডারে এটা ব্যবহার করব, এই সিম্বলটা ব্যবহার করব, তাহলে আমি এটা দিলাম। তারপরে আমার নেকে যদি আমার প্রয়োজন হয় এটা, তাহলে আমি এটা ব্যবহার করতে পারি। প্রয়োজন মতো বিভিন্ন সিম্বল আমরা ব্যবহার করতে পারি। এটা এখানে এটা ব্যবহার হয় না। এটাও ব্যবহার করা যায়, এখানে এটা ব্যবহার অথবা আমি এটা দিলাম। তো এই হলো সিম্বলের আপনার প্রকার। বিভিন্ন রকম সিম্বল আপনি চাইলে এখান থেকে চুজ করে অ্যাড করতে পারেন।
অথবা যদি আমি এখানে আরেকটা ব্যাপার আছে, আমি যদি গ্রিন লাইন অ্যাড করতে চাই তাহলে আমাকে এই আপনার ইন্টারনাল পলিগন লাইন আনতে হবে। আমাকে গ্রিন লাইনটা আগে একটা ইন্টারনাল লাইনে দিতে হবে। ইন্টারনাল লাইনের উপর আমাকে এই সিম্বলগুলি অ্যাড করতে হবে, গ্রিন লাইন সিম্বল। আমি প্রথমে একটা ইন্টারনাল লাইন শেপ দিলাম, এন্টার। এখন ইন্টারনাল লাইন শেপ এটা হয়ে গেলে এটার উপর আমি এখন সিম্বল অ্যাড করব। এখানে আমার গ্রিন লাইনের অনুযায়ী আমি এই সিম্বলটা যদি অ্যাড করি তাহলে এটা হয়ে যাবে। দেখেন গ্রিন লাইনের অ্যারো সিম্বলটা হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে এখন পিডিএফ আকারে, অ্যাডোবি পিডিএফ আকারে আমি এক্সপোর্ট করব। তো এখানে এটা করার পর প্রথমে আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এই এক্সপোর্টে গিয়ে আমাকে অ্যাডোবি পিডিএফ, এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করতে পারেন। আমি অ্যাডোবি পিডিএফটাই নিলাম। তারপরে আমি এখানে লোকেশন দেখাই দিলাম ডেস্কটপে আমি একটা আমি টেস্ট 1 দিলাম, অথবা টেস্ট 1 দিলাম, 1 দিয়ে সেভ করলাম। সরি, আমি আবার গেলাম ফাইলে, এক্সপোর্টে গিয়ে অ্যাডোবি পিডিএফে অথবা সরাসরি পিডিএফে আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে টেস্ট দিলাম। আমি ফাইল ডিএক্সএফ ফাইল কোন আকারে, পিএনজি আকারে হবে নাকি অ্যাডোবি হবে দেখাই দিলাম।
এবার অ্যাডোবি পিডিএফ প্রসিড। এখানে আমি টেস্ট A1 দিলাম, এখানে সেভ করলাম। এখানে কিছু ফাংশন আছে, যেমন কি এখানে সব চেকমার্ক আছে, ইন্টারনাল গ্রাফিক লাইন, ইন্টারনাল লাইন, বেস লাইন, প্যাটার্ন আউটলাইন, সিম অ্যালাউন্স, তারপরে শো ইমেজ, আপনার শো অ্যাড ইনফরমেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি চেকমার্ক না থাকে অনেক কিছু আপনার দেখা যাবে না। যেমন এখানে চেকমার্ক থাকলে প্যাটার্ন নেমস, প্যাটার্ন অ্যানোটেশন, লাইন লেন্থ, তারপর আপনার গ্রিন লাইন, বাটন হোল, 2D মেজারমেন্ট, এগুলি শো করবে। যদি এটার চেকমার্ক যদি না থাকে তাহলে এগুলি শো করবে না। আমি প্রথমে মানে চেকমার্ক ছাড়া একটা করে দেখাই আপনাদেরকে। ওকে দিলাম, এটা সেভ হয়ে গেল। আমি ডেস্কটপে গিয়ে দেখি কী অবস্থা। টেস্টে এটা দেখেন আপনারা, এখানে গ্রিন লাইন দেখাচ্ছে না, শো করতেছে না। আপনার এই যে সিম্বলগুলি আমি দিছি, এই সিম্বলগুলো কোনো কিছু শো করতেছে না। তো এবার আমি আবার সেভ করি, ফাইল, এক্সপোর্ট, অ্যাডোবি পিডিএফ, প্রসিড। আমি ফাইল নাম দিলাম আবার টেস্ট, আগে দিয়েছিলাম A1, এখন A2 দেব। A2তে আমি চেকমার্কটা দেব। এখানে চেকমার্ক দিলাম, প্যাটার্ন নেমস, এগুলি সবগুলোতে শো করতেছে। প্যাটার্ন নেম যদি আমি না দিই তাহলে অ্যানোটেশনে যে নামটা আছে ওইটাই আসবে। লাইন লেন্থ, তারপরে গ্রিন লাইন, এগুলি সব শো করবে। এখানে যদি আপনাদের যদি প্রয়োজন মতো এগুলি আপনার চেকমার্ক তুলে দিতে পারেন। তো এই দেখি কি হয়। ওকে, আমি আবার পিডিএফে যাই, টেস্ট A2, আগে দিয়েছিলাম A1, চেকমার্ক ছাড়া A2তে গিয়ে দেখি। দেখেন আমরা শোল্ডারের লেন্থ দেখাচ্ছে 7.89। এখানে সিম্বলগুলি দেখাচ্ছে, আমি যে সিম্বলগুলি দিয়েছিলাম ইতিপূর্বে। আপনার নেকের কার্ভেচার, নেকের, তারপরে আপনার গ্রিন লাইন শো করতেছে। তো প্রয়োজন মতো আপনাদের এখানে অনেক টেক্সট লেখা যায়, টেক্সট আছে, বাটন হোল আছে, আর অনেক কিছু আছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।